বৃষ্টির দাপট কমতেই রীতিমতো তীব্র গরম সঙ্গে প্রচণ্ড অস্বস্তি এবং ইতিমধ্যে আজকে জানা যাচ্ছে প্রায় 35 ডিগ্রি ঘরের আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে, সর্বনিম্ন 28 ডিগ্রি ঘরে রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে খুব বেশি তাপমাত্রা চড়চড় করে না চললেও কিন্তু অস্বস্তিজনিত এবং সঙ্গে গরমের সঙ্গে জলীয় বাষ্প এত বেশি থাকায় অস্বস্তি বজায় থাকছে। মোটের ওপর কিছুটা মেঘলা আকাশ, তবে ইতিমধ্যেই নজর আমাদের থাকবে। তবে বিকেলের পর থেকে একটা হাওয়া বদলের ইঙ্গিত থাকছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিছুটা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে মৌসুমী বায়ু এখনো পর্যন্ত থমকেই আছে, কারণ দক্ষিণে এখনই বর্ষা যে পা রাখছে না। সরাসরি যাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুলের সুপ্রভাত জানাই। এবং সঙ্গে এই মুহূর্তে তীব্র গরম, তীব্র অস্বস্তি বজায় রয়েছে এবং বর্ষা যে জায়গা কখনো বেশ কিছুটা সময় লাগবে। আজ বিকেলের পর থেকে হাওয়া বদলের একটা ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। কি আপডেট? থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে একটা স্বস্তিদায়ক খবর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গবাসীর কাছে রয়েছে। কারণ বিগত কয়েকদিন ধরে যেভাবে গরম এবং ভ্যাপসা গরমের কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল, তাতে করে গরমের প্রচণ্ড কষ্ট অবশ্যই পেতে হচ্ছিল দক্ষিণবঙ্গবাসীকে। কিন্তু আজকে দুপুরের পর থেকে সেই অবস্থার একটা পরিবর্তন ঘটবে এমনটাই পূর্বাভাসে জানানো হচ্ছে। তবে দুপুর পর্যন্ত এই গরম, ঘাম, এই অস্বস্তিকর পরিস্থিতি এটা বজায় থাকছে, এটা কিন্তু অনুভূত হবে দক্ষিণবঙ্গবাসীর কাছে, কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু দুপুরের পর থেকে হাওয়ার পরিবর্তন ঘটবে, আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এর ফলে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হবে, তাপমাত্রার পারদ অনেকটা কমবে, যার ফলে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে এমনটাই কিন্তু হাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। এবং এই পরিস্থিতি বিগত আগামী কয়েকদিন বজায় থাকবে এমনটাও কিন্তু জানানো হচ্ছে। সেক্ষেত্রে কলকাতা শহর সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে একটা ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং সেটা আজকে বিকেলের পর থেকে এই বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বজ্রবিদ্যুতের একটা প্রবল সম্ভাবনার কথা বলা হচ্ছে। যে কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় এই বজ্রবিদ্যুতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে যেমনটা জানা যাচ্ছে, সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই বজায় রয়েছে। সেই বৃষ্টিপাত আগামী কয়েকদিন আরও চলবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই জারি করেছে হাওয়া অফিস। ফলে বিগত কয়েকদিন ধরে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে যে কষ্টদায়ক আবহাওয়ার অনুভূত হয়েছে, সেখান থেকে আজ বিকেলের পর থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। বৃষ্টিপাত হবে এবং ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। ফলে এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে আপাততভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হলেও বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে এখনই প্রবেশ করছে না। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও 8 থেকে 10 দিন সময় লাগবে। তারপর দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরি পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে। সেক্ষেত্রে জুন মাসের 22 থেকে 24 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ 24 তারিখের মধ্যেই, জুন মাসের 24 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে, কারণ মৌসুমী বায়ু সেই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করবে। ফলে এখনো পর্যন্ত বর্ষার জন্য অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে 10 থেকে 12 দিন। বর্ষার জন্য এখনো হয়তো পাকাপাকিভাবে আর একটু অপেক্ষা করতে হবে, কিন্তু আজ বিকেলের পর থেকে একটা সামান্য স্বস্তির ইঙ্গিত মিলতে পারে এমনটাই বলছে হাওয়া অফিস। ধন্যবাদ মফিজুলকে।